গুড মর্নিং সবাইকে। তো আজ চলে আসলাম আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভাবছি একটা ব্লগ করবো। আজকে কাজে এসেছি তোমাদের শিয়ালদার সামনে বেলেঘাটার এখানে কাজে এসেছি। তো কি কাজ করি তোমাদের দেখাবো, চলো। আজ একটা ফালতু ব্লগ করার জন্য রেডি হয়েছি আমি। কি হয় না হয় চলো সামনে গিয়ে দেখাচ্ছি। ড্রেস আপটা চেঞ্জ করিনি, চেঞ্জ করবো বলতে কি, সোয়েটার তো খুলেই ফেলেছি, এখন রেডি হই। তোমরা আজকে কি কাজ করবো তোমাদের সবাইকে দেখাবো, চলো। এখন এই ফ্রেম যেগুলো আছে, ফ্রেমগুলো সব পরিষ্কার করতে হবে। এমন এমন জিনিস, যে কোনো ধারালো জিনিস বা ছেনি হোক বা যে কোনো কিছু দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে। প্রচন্ড ধুলো, সারা হাত পা পুরো বাড়ি বাড়ি। এখনো তো ধুলোর কিছুই দেখনি, দাঁড়াও ধুলো তো সবাই তার ধুলোর এখন কিছুই দেখনি, ধুলোর এখন অনেক কিছু বাকি আছে। ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर भी बाकी है मेरे दोस्त। পরে কি করতে হবে, এর পরে করতে হবে পাল্লাগুলো তোমার যেই ফ্রেমগুলো আছে, ফ্রেমগুলোকে দাঁড় করে আগে দাগ দিয়ে তারপরে কাটতে হবে। তারপরে দেখা যাবে ধুলোর মজা। এই যে বালিগুলো করলাম, এই বালিগুলো সব ঝাঁটা দিয়ে পরিষ্কার করবো। বালিগুলো বলে ঝাঁটা ছিঁড়েও দেখি না, গাড়ির সাইডে সব কিছুই করতে হয়, ঝাঁটাও করতে হবে। মানে কি করবো, জিন্দেগি ঝাঁঝ হয়ে যাচ্ছে। তখন ঝাঁট দিয়ে নিই। কষ্ট হাতিতে জিনিসটা ব্যথা হয়ে যাচ্ছে হাতিতে। এখন তো কিছু না, কাজের শেষে আরো বেশি হাতি দেয়, কাজের শেষে তো অনেক নোংরা হয়। তো দেখাবো অনেক কাজের শেষে বিশাল নোংরা, বিশাল। তো ঝাড় দেওয়া কমপ্লিট, দেখো একদম চকচক করে দিয়েছি ফ্লোরে, একদম মুখ দেখা যাবে ফ্লোরে একদম। আবার ভালো করে দিয়ে দিই আগে, এইবার মুখ দেখা যাবে, কি সুন্দর মুখ দেখা যাবে, চকচক করছে। ও এইবার চালু হবে ধুলোর কাজ। দেখো ধুলো বলছিল না, ধুলো কত ধুলো এবার দেখবে, এত ধুলো কি বলবো। ফ্রেমে বললাম না পাল্লাগুলো দাঁড় করে দাগ দিতে হবে, ওই দাগ দেওয়াটা তোমাকে দেখাতে পারলাম না। একটা লোক এসেছিল, তো প্রথম ভিডিও করছি তো লজ্জা পাচ্ছিলাম, হেবি লজ্জা লাগছিল। ওই দাগ দেওয়াটা তোমাদের দেখাও, ডাইরেক্ট এই দাগ, যে দাগটা দেখাবো এখন, সেই দাগটা এবার কাটতে হবে। সেই দাগগুলো দেখতে পাচ্ছ, পেন্সিলের দাগগুলো সব কাটতে হবে। পেন্সিলের দাগগুলো কেটে তারপরে আবার জায়গা মতো বসাতে হবে, চলো। জয় বাবা বিশ্বকর্মা। প্রচন্ড ধুলো, প্রচন্ড। ভিউটাও খুব সুন্দর এখান থেকে, একদম ব্যালকনি, এখান থেকে ছাদ থেকে ওই একটা সুইমিং পুলও হচ্ছে এখানে। সুইমিং পুলটা এখনো চালু হয়নি, এটা এখনো চালু হয়নি। ফ্ল্যাটটা চালু হলে তখন সুইমিং পুলও চালু হবে। আর এদিকে হচ্ছে শিয়ালদা স্টেশন সোজা গেলে, আর এদিকে জানি না কি। আর ও ভিউটাও খুব সুন্দর, এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায় নিচে। এখানে বলতে গেলে কি, এখানে সারাদিন গ্যাঞ্জাম, সারাদিনে ট্যাপু গাড়ির হরেন আওয়াজ হতেই থাকে, শান্তি নেই। এখানে যারা থাকবে আমি জানি না কি করে থাকবে। আমার যদি এখানে ফ্ল্যাট থাকতো বা বাড়ি থাকতো, আমি তো থাকতেই পারতাম না, অসম্ভব, এত সাউন্ডের মধ্যে থাকা অসম্ভব। আমার অন্য সাইডটা কাটতাম, তাই না? দেখতে পাচ্ছি কিনা আরো কি ভালো করে ফার্স্ট টাইম ভিডিও করছি, একটু লজ্জা তো লাগবেই। লজ্জা ভাবতে এখন অনেক সময় লাগে। স্ত্রীটা এসেছিল, ক্যামেরার দিকে দেখলাম, ভিডিও চলছে কেন ভিডিও চলতে দেখলাম। তো সব দেখে নিয়েছি, আর দরকার নেই।
ওটা এখনো তো কিছু মানে সবে তো দুটো পাল্লা কাটলাম, তো পাল্লা কাটার পরেও এখন সবে এতটুকু এইটুকু অনেক কাজ করে নিয়েছি, এবার একটু জল খেয়ে আসি। একটু একটু জল খেয়ে নিলাম, জল খেয়ে নিয়ে ওপরে এসি। ওপরে এটা 7তলা, এতক্ষণ আমি কাজ করছিলাম 5তলা, এখন হচ্ছে 7তলা যাবো। এখান থেকে ভিউটা খুব সুন্দর, ওই যে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। এই তা বাথরুম, এটা একটা 3 BHK রুম, এটা একটা রুম, এটা একটা রুম, এর সাথে একটা অ্যাটাচ কি বলে, আমি রুম দেখাচ্ছি বলে আমি এটা না, আমি দালাল নই, আমি কাজ করছি জাস্ট, আমি এই রুমে কাজ করছি বলে রুমটা আমার দেখাচ্ছিলাম। যে এই রুমটায় আজকে বিট লাগিয়েছে, এই দরজার বিটগুলো লাগাতে হবে, কত সুন্দর করে লাগিয়েছে বিটগুলো। কাজ বাজ শেষ করে এখন ছাদে আসলাম খাওয়া দাওয়া করতে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন ছাদে এসেছি। ছাদের ভিউটা কত সুন্দর দেখেছো, দেখো এদিক থেকে একটা, ওদিক থেকে বিল্ডিং, ওটা জানি না কি, এখানে একটা বড় বিল্ডিং টাওয়ার, এটা খুব সুন্দর লাগছে। এখানে একটা কি বলে না, গ্রাউন্ড মতো করেছে, তো ভালোই লাগছে, জায়গাটা খুব সুন্দর লাগছে। ওখানে লাইটিং কোনো অনুষ্ঠান আছে হয়তো, নিচে গ্যারেজ। ওই বিল্ডিংটাও খুব সুন্দর, খুব সুন্দর। ছাদের ভিউটা কত সুন্দর, সেই একই গ্যাঞ্জাম, অল টাইম গ্যাঞ্জাম লেগেই থাকে এখানে গ্যাঞ্জাম আর শেষ হবে না, সব জায়গায় গ্যাঞ্জাম, এখানে অল টাইম গাড়ি ঘোড়া চলতেই থাকে। ওই সোজা, ওই যে সোজা দেখতে পাচ্ছ, সোজা হচ্ছে শিয়ালদা, সোজা দেখতে পাচ্ছ। ছাদে অনেক লোকজন আছে, তো আমি ঠিকঠাক ভাবে মানে কথা বলতে পারছি না, প্রচন্ড লজ্জার কারণে। জানি না লজ্জা কবে ভাঙবে আর কবে ঠিকভাবে কথা বলতে পারবো ব্লগে। চলুক, যেভাবে চলতে থাক। তো খেয়ে দিয়ে নিচে চলে এসেছি, এখন নিচে এসে আবার কাজে লাগি। তো ফাইনালি সব পাল্লা কাটা হয়ে গেছে, এই যে সব পাল্লা কেটে, এখানে পাল্লা কেটে দিয়েছি। এবার এই কবজাগুলো আছে, এই কবজাগুলো ফিট করতে হবে, যে দাগ দিয়ে নিচে, এগুলো দাগ দিয়ে কেটে নেব। তো এই ঘাট কাটা হয়ে গেছে, কবজার ঘাট, এই যে কবজাগুলো এখানে বসে এমন করে, এই যে ঘাটে এমন করে কেটে দিয়েছি। এবার এগুলো স্ক্রু দিয়ে লাগাতে হবে এগুলো সব। তো কবজা লাগানো কমপ্লিট, দেখো 3টে কবজা লাগানো হয়ে গেছে। এবার এটা এইখানে লাগিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস। তো সব করা হয়ে গেছে, এখনই পাল্লা ঝুলানো কমপ্লিট, পাল্লা একদম ওকে। এবার সারাদিন ধরে যে নোংরা করেছি ঘর, সেগুলো এখন আমার পরিষ্কার করতে হবে। কি জ্বালাতন, এই কাজের শেষে এই জিনিসটা এত বিরক্তিকর লাগে যে সব ঘর আবার পরিষ্কার করে নতুন। তো সারা ঘর ঝাড় দেওয়ার পরে এই যে ধুলোগুলো বার করেছি, দেখো এখানে ওখানে, ওই ঘরটাতে। তো আজকের মতো এইটুকুই। তো এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।